চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধবলধোলাই হওয়ার পর আসন্ন ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এখন পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি। এছাড়াও টেস্ট ক্রিকেটে বাড়তি গুরুত্ব দেওয়ার কথাও জানানো হয়েছে। সেই পরিকল্পনা মাথায় রেখে ২০২৫ সালের জন্য কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে ৫টি স্যালারি গ্রেডে জায়গা পেয়েছেন ২২ জন ক্রিকেটার। এক গোপন সূত্রে জানা গেছে, মাহমুদুল্লাহ নাকি কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহার করতে বিসিবিতে আবেদন করেছে, যার মানে দাঁড়ায় খুব শীঘ্রই মাহমুদুল্লাহ নিজের ব্যাটখানা গুছিয়ে রাখছেন, নিতে চলেছেন অবসর। এদিকে একমাত্র ক্রিকেটার হিসেবে A+ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ। তিনি মাসিক ১০ লাখ টাকা বেতন পাবেন, যা চলতি বছরের সর্বোচ্চ। এ ক্যাটাগরির ৩ ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ এবং লিটন দাস মাসিক ৮ লাখ টাকা করে বেতন পাবেন। কয়েকদিন আগেই ওয়ানডে থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম, তাই এখন থেকে তিনি বিবেচ্য হবেন বি গ্রেডের ক্রিকেটার হিসেবে। বি ক্যাটাগরির ক্রিকেটাররা বেতন পাবেন ৬ লাখ টাকা। এখানে আরও আছেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ এবং নাহিদ রানা। তবে এখান থেকে এখন প্রায় নিশ্চিতভাবে নাম প্রত্যাহার করে নিচ্ছেন মাহমুদুল্লাহ। আর সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব এবং শেখ মাহেদী হাসানরা জায়গা পেয়েছেন সি ক্যাটাগরিতে। মাসিক ৪ লাখ টাকা করে বেতন পাবেন তারা। সবশেষ ডি ক্যাটাগরিতে আছেন দুজন, নাসুম আহমেদ এবং সৈয়দ খালেদ আহমেদ। তারা ২ লাখ টাকা করে মাসিক বেতন পাবেন। মোহাম্মদ নাজমুল হাসান পুলক, নিউজ ডেস্ক, আজকের বাংলা।